সম্প্রতি ফেসবুকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি তারা তাদের ৭৫,০০০ কর্মী থেকে ১০,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর আগেও কিছুদিন আগে ফেসবুক থেকে ১০,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছে এবং গ্লোবালি আরও অনেক বড় বড় অর্গানাইজেশন তাদের কর্মীদেরকে ছাঁটাই করছেন। এই এআই রেভলিউশনের যুগে এসে অনেক কর্মী তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে না পারার কারণে তাদেরকে কিন্তু জব থেকে ছাঁটাই করা হচ্ছে। কিন্তু এটাই কি আসলে সমাধান? একটি অর্গানাইজেশনে যখন একজন এমপ্লয়ি কাজ করে, সে কিন্তু সেই অর্গানাইজেশনের একটি অংশ হয়ে যায়। কিন্তু এআই ড্রিভেন ওয়ার্ল্ডে এসে আমরা যেই বাস্তবতা দেখছি যে এআই না জানার কারণে অনেক কর্মীকেই কিন্তু কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করা হচ্ছে। প্রোডাক্টিভিটির দোহাই এবং কস্ট এফিসিয়েন্সির কথা বলে অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। কিন্তু এর পিছনের গল্পটা যদি আমরা একটু দেখি, সেটা আসলে কি? অনেক কোম্পানিই কিন্তু তাদের কর্মীদেরকে ছাঁটাই না করে বরং তাদের কর্মীদেরকে আপস্কিলিংয়ের চেষ্টা করছে। এবং এরকম অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে যারা তাদের কর্মীদেরকে এআই শিখিয়ে তাদের নিজেদের প্রোডাক্টিভিটি আরও বাড়াচ্ছে। আপনারা সবাই জানেন নেটকম লার্নিং ২৮ বছরের বেশি সময় ধরে গ্লোবাল অর্গানাইজেশনগুলোতে তাদের এমপ্লয়িদের আপস্কিলিংয়ের কাজ করে যাচ্ছে। আর যদি কর্মীদেরকে আপস্কিলিং করা যায়, প্রোডাক্টিভিটি এমনিই বাড়ে। এবং সম্প্রতি নেটকম লার্নিং বাংলাদেশে যাত্রা শুরু করার পর ইতিমধ্যে বাংলাদেশেও অনেক অর্গানাইজেশন, আমি যদি একটা কোম্পানির নাম বলি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, কনফিডেন্স গ্রুপ, ব্রাক, স্কোয়ার ট্রালিটিস লিমিটেড, গার্ডিয়ান লাইফ সহ আরও অনেক কোম্পানিকে ইতিমধ্যেই এআই অ্যাডাপ্টেশন প্রশিক্ষণ প্রদান করেছে। এই ট্রেনিংগুলি নেওয়ার পর তাদের কর্মীদের যেই অভাবনীয় উন্নতি আমরা দেখেছি, সেটি আসলেই ঈর্ষণীয়। আপনারা যারা কোম্পানির ওনার এবং নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আপনারা যদি আপনাদের অর্গানাইজেশনের কর্মীদের কর্মদক্ষতা এআইয়ের মাধ্যমে বাড়াতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ইন্ডিভিজুয়ালস রয়েছেন এআই শেখার ব্যাপারে সিরিয়াস, আপনাদের জন্য একটি ফ্রি অফার রইল। কমেন্টে দেওয়া ফর্মে গিয়ে আপনার তথ্য প্রদান করুন, আমরা আপনাকে প্রদান করব ফ্রি কোর্সের সম্পূর্ণ অ্যাক্সেস। Be a lifelong learner.